আস্থা ভোটের পক্ষে বিএনপি, এনসিপি, জামাত সহ কয়েকটি দল। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে একমত সভায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ৩০টি দলের বৈঠক। আস্থা ভোট, সংবিধান সংশোধনী এবং অর্থ বিল, এই তিনটার বিষয়ে মেজরিটি একমত বলে আমার মনে হয়েছে। অর্থ বিল এবং আস্থা ভোটের ক্ষেত্রে এই দুইটিকে ব্যতি রেখে অনুচ্ছেদ ৭০ যেটি ছিল সেটা বাতিল করার যে বিষয়টি, সে বিষয়ে আমাদের মতামত পূর্বের মতোই রয়েছে। অর্থ বিল, নো কনফিডেন্স এবং সংবিধান চেঞ্জ, এই তিনটে বিষয় ছাড়া আর সকল বিষয়ে একজন পার্লামেন্ট মেম্বার তার দলের বিপরীতে চাইলে অপিনিয়ন দিতে পারবেন। দলগুলোর সমঝোতায় দ্রুত জুলাই সনদ প্রকাশে আশাবাদী ঐকমত্য কমিশন। পরিবর্তনের জায়গাটাকেই বরঞ্চ ধরব যে সেটাকেই আমরা জাতীয় সনদে অন্তর্ভুক্ত করতে চাই। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান এবং আমি মাকসুম আলম খান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হুট করে চমক দেওয়ার মতো বাজেট দেয়া সম্ভব নয় বললেন অর্থ উপদেষ্টা। সমালোচনায় সহনশীল হওয়ার আহ্বান। ঋণ করে পরিশোধের দুষ্টু চক্র থেকে বের হতে সময় চাইলেন ওয়াহিদ। পুশিন বন্ধে ভারত বাংলাদেশ চিঠি চালাচালি অব্যাহত আছে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। সীমান্ত হত্যা নিয়ে নমনীয়তার সুযোগ নেই। ট্রান্সশিপমেন্ট বন্ধে ক্ষতি হয়নি, কমেছে নির্ভরতা। শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ বিএনপি নেতা সালাউদ্দিনের। নির্যাতিত সবাইকে মামলা করার আহ্বান। গুরুত্বের সঙ্গে করা হবে তদন্ত। মহার্ঘ ভাতা নয়, বিশেষ সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। মূল বেতনের 10 থেকে 15% করে পাবেন কর্মীরা। প্রজ্ঞাপন জারি। এবং দরদাম আর বেচা কেনায় জমজমাট কোরবানি পশুর হাট। চাহিদা বেশি মাঝারি গরুর। ছুটি শুরুর পর রাজধানীতে বিক্রি বাড়ার আশা। জাল নোট শনাক্ত, ছিনতাই রোধে তৎপর র্যাব। সরকারের স্থায়িত্বের জন্য আস্থা ভোটের পক্ষে বিএনপি, এনসিপি, জামাতে ইসলামী সহ কয়েকটি দল। তবে কেউ কেউ সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে আরও আলোচনার পরামর্শ দিয়েছেন। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজনে একমত সব দল। ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনায় রাজনীতিকরা তাদের মতামত তুলে ধরেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতায় দ্রুতই জুলাই সনদ প্রকাশে আশাবাদী ঐকমত্য কমিশনের সহ সভাপতি। সানবীর রূপলের রিপোর্ট। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের বিষয়ে একমতে পৌঁছতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনা। এতে অংশ নেয় বিএনপি, জামায়াত, এনসিপি সহ 30টি রাজনৈতিক দল। বৈঠকে 70 অনুচ্ছেদ, নিম্নকক্ষে নারী আসন, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ নিয়ে আলোচনা হয়। বিএনপি জানায় 70 অনুচ্ছেদ অনুযায়ী আস্থা ভোট না থাকলে সরকার পরিচালনায় স্থায়িত্ব থাকবে না, বারবার পরিবর্তন হবে সরকার। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 3 মাসের পক্ষে বিএনপি। অর্থ বিল, আস্থা ভোট, সংবিধান সংশোধনী সংক্রান্ত এবং জাতীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত আছে, সেই বিষয়গুলো বাদে অন্য সকল বিষয়ে সংসদ সদস্যগণ স্বাধীনভাবে তাদের মতামত ব্যক্ত করতে পারবেন এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন নিজের দলের বিরুদ্ধেও। বৈঠকে অর্থ বিলের পাশাপাশি আস্থা ভোট থাকার পক্ষে জাতীয় নাগরিক কমিটি। তাদের দাবি, সংসদ সদস্যদের স্বাধীনতা যেমন দরকার তেমনি দরকার সরকারের স্থিতিশীলতা। রাষ্ট্রপতি নির্বাচন কিংবা জাতীয় নিরাপত্তা, এই দুইটি ইস্যু এটার মধ্যে যদি আনা হয়, আমরা মনে করি এটা একটা অস্পষ্ট এমন একটা গ্রাউন্ড তৈরি করে যেটার মধ্য দিয়ে আবার সবকিছুকে নিয়ে চলে আসা যায়। এদিকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে মত দিয়েছে জামায়াত। কমিশনের পক্ষ থেকে শুধু এই শব্দটাই ছিল যে অর্থ বিলে ছাড়া আর বাকি সব বিষয়ে তারা ডিফার করতে পারবে। প্রায় সকল দলগুলো এই বিষয়ে ঐকমত্য পোষণ করেছে। এদিকে সংস্কার কমিশনের প্রস্তাবই চূড়ান্ত নয় বলে জানায় ঐকমত্য কমিশন। তারা বলছেন, দলগুলো যেসব মতামত দিয়েছে তার আলোকেই করা হবে জুলাই সনদ। আমরা সেই পরিবর্তনের জায়গাটাকেই বরঞ্চ ধরব যে সেটাকেই আমরা জাতীয় সনদে অন্তর্ভুক্ত করতে চাই এবং সেটা আপনাদের সম্মতির ভিত্তিতেই চাই। এটা তো কমিশনের একার সিদ্ধান্ত নয়, আপনাদের
সকলের সম্মতি থাকলে আমরা সেভাবে সেটাকে অন্তর্ভুক্ত করব। গেল অক্টোবরে সংবিধান নির্বাচন ব্যবস্থা সংস্কারের বেশ কয়েকটি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেয় কমিশনগুলো। এরপর তাদের দেয়া সুপারিশের বিষয়ে ঐক্যমত পৌঁছাতে 15 ফেব্রুয়ারি যাত্রা শুরু করে জাতীয় ঐক্যমত কমিশন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ডিসেম্বর পর্যন্ত যথেষ্ট সময়, এর আগেও নির্বাচন সম্ভব। নির্বাচন কমিশন সহ সবাই যখন প্রস্তুত, তখন ভোটের তারিখ ঘোষণায় দেরি কেন? এমন প্রশ্ন রেখে বিএনপি নেতারা বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে অন্তর্বর্তী সরকার নিন্দিত হবেন। এছাড়া বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক দলের নেতারা বলেন, সংকট সমাধানে দ্রুত নির্বাচনী রোডম্যাপ দিতে হবে অন্তর্বর্তী সরকারকে। সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় শুরু হয়েছে জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনা। সংস্কারের পাশাপাশি ডিসেম্বরের মধ্যে নির্বাচন নিয়ে মত প্রকাশ করেছে একাধিক দল। বিএনপিও স্পষ্ট করে বলেছে, ডিসেম্বরের পরে নির্বাচনের কোনো কারণ নেই। নির্বাচন ডিসেম্বরের পরে নিতে সরকারের কাছে কোনো যুক্তি থাকলে তা প্রকাশ করার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ডিসেম্বর পর্যন্ত যথেষ্ট সময়, এর আগেও নির্বাচন সম্ভব। একটি মাত্র যুক্তিও যদি থাকে সেটা আপনারা উত্থাপন করুন, কেন ডিসেম্বরের পরে নির্বাচন হবে? সুতরাং ডিসেম্বরেই যথেষ্ট দেরি, এর আগেও নির্বাচন করা সম্ভব। একই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দেশের চলমান সংকট সমাধানে দ্রুত নির্বাচনের বিকল্প নেই বলে মত দেন। ডিসেম্বরের কথা তো আমরা বলি নাই, আপনি বলেছেন ইউনূস সাহেব জাতির সামনে ডিসেম্বরের কথা। আমরা বলেছি আপনারা সেই ওয়াদা আপনি রাখেন। বিচার এবং সংস্কারকে নির্বাচনের মুখোমুখি করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নাই। এদিন জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপির আরেক নেতা জয়নুল আবদিন ফারুক সরকারের কাছে প্রশ্ন রেখে বলেন, সবাই যখন প্রস্তুত, তবে ভোটের তারিখ দিতে দেরি কেন? কোন সংস্কার বাকি আছে আপনি নির্বাচন দিচ্ছেন না? একটি সুষ্ঠু নির্বাচন যদি উপহার দিতে পারেন, আপনার প্রাপ্য যে পুরস্কার, যে উপাধি, সেটা সারা জীবন মানুষ মনে রাখবে। আর যদি বিলম্ব করেন, আপনি একজন নিন্দিত ব্যক্তি হিসেবে ইতিহাসে আপনার নাম লেখা থাকুক, আমরা চাই না। এদিকে মঙ্গলবার নয়াপল্টনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে গরিব দুস্থদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আপনারা কেন দেরি করছেন? আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হলে ভালো, কিন্তু এপ্রিল পার না করার আহ্বান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের। দুপুরে বনানীতে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। বিচার ব্যবস্থায় ফ্যাসিবাদের প্রভাবে এখতিয়ার বহির্ভূতভাবে জামাতের নিবন্ধন ও প্রতীক বাতিল করা হয়েছিল বলেও মন্তব্য করেন জামাত আমির। এক যুগের দীর্ঘ আইনি লড়াই শেষে গত রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে নিবন্ধন ফিরে পাওয়ার পথ খুলে যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর। এ ব্যাপারে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানীতে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। তারা সবাই ফিরে আসেননি। অনুষ্ঠানে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান গত ১.৫ দশককে বাংলাদেশের রাজনীতির জন্য নারকীয় অধ্যায় উল্লেখ করে তৎকালীন বিচার ব্যবস্থার ওপর ফ্যাসিবাদের প্রভাব প্রকট ছিল বলে দাবি করেন। একটি বিশেষ মহল রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে আমাদের নিবন্ধন বাতিল করার জন্য আদালতে যায়। আদালতও এখতিয়ার বহির্ভূতভাবে এই মামলাকে আমলে নিয়ে একটা মিসক্যারিয়েজ অফ জাস্টিস উপহার দিয়েছে। প্রয়োজনীয় সংস্কার শেষে আগামী ফেব্রুয়ারির মধ্যে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের আহ্বান জানান। একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। এইটা ফেব্রুয়ারির মধ্যভাগে হতে পারে, রোজার আগে আগে। কোনো কারণে যদি এই সমস্ত শর্ত পূরণ করতে গিয়ে না হয়, তাইলে কোনো অবস্থায় এপ্রিল পার না হওয়াটা ভালো হবে। সংবাদ সম্মেলনে বিভিন্ন দেশের কূটনীতিকরাও উপস্থিত ছিলেন। সংবিধানে দেওয়া শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। পুশ ইন বন্ধে দিল্লিকে আবারও চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। সীমান্ত হত্যা নিয়ে নমনীয়তার সুযোগ নেই জানিয়ে উপদেষ্টা বলেন, দিল্লিকে প্রতিবাদ জানানো অব্যাহত রেখেছে ঢাকা। এছাড়া শেখ হাসিনাকে ফেরত চেয়ে সরকার আরেক দফা চিঠি দেবে বলেও উল্লেখ করেন তিনি।
পুশিন বন্ধের ইস্যুতেই দিল্লিকে আবারও চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, আজকালের ভেতর আবার চিঠি দেবে বাংলাদেশ। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। উপদেষ্টা বলেন, পুশিন নিয়ে চিঠি দেওয়ার বিষয়ে ভারতের সঙ্গে কনসুলার সংলাপের চেষ্টা করছে সরকার। এ সময় সীমান্ত হত্যা নিয়ে নমনীয়তার কোনো সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, দিল্লিকে প্রতিবাদ জানানো অব্যাহত রেখেছে ঢাকা। তালিকা অনুযায়ী কিন্তু আমরা চেক আপ করে অনেককে নিয়েছি, কাজেই দুই পক্ষেরই বক্তব্য থাকতে পারে এখানে। আমরা এছাড়া চেষ্টা করছি যে কনসুলার ইস্যুস নিয়ে আমাদের একটা মেকানিজম আছে, সেটাকে ব্যবহার করে এই জিনিসটাকে আমরা একটু নিয়মের মধ্যে নিয়ে আসতে পারি কিনা সেই চেষ্টা করছি। আমরা আজকে অথবা আগামীকাল আরেকটা চিঠিও আমরা দেবো এই বিষয়ে, যে আমরা এটা চাই যে নিয়মিত পদ্ধতিতে এই জিনিসটা হোক। শেখ হাসিনা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে বিচারের জন্য ফেরত চেয়ে দিল্লিকে দেয়া বার্তা পেয়েছে ভারত। তবে এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখনো কোনো জবাব পায়নি ঢাকা। তিনি বলেন, প্রয়োজন হলে ভারত সরকারকে আরেক দফা চিঠি দেবে ঢাকা। ভারতের ট্রান্সশিপমেন্ট বন্ধ হওয়ার কারণে বাংলাদেশের কোনো ক্ষতি হয়নি, বরং নির্ভরতা কমেছে বলে মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা। এটা একটা সাপে বর হয়েছে আমাদের, তাদের উপর নির্ভরশীলতাটা কমে গেছে। আমাদের কিন্তু কোনো এক্সপোর্ট তাতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে না, এবং একটা মেকানিজম দাঁড়িয়ে গেছে চিটাগং এবং সিলেট থেকে দিল্লির পরিবর্তে। এছাড়া নির্বাচনের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকেই জানতে চান মন্তব্য করে তিনি বলেন, তাদের কাছে আগামী 30 জুনের মধ্যে ভোট নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করা হয়েছে। মে জুনের মধ্যে। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক বরাদ্দ কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় আর্থিক সহায়তা কমে যাওয়ায় রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর এর প্রভাব তুলে ধরেন প্রধান উপদেষ্টা। সংকট সমাধানে গোয়েন লুইস আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান। আলোচনায় উঠে আসে বাংলাদেশের উন্নয়ন ও সংস্কার প্রসঙ্গ। চলমান সংস্কার প্রক্রিয়ায় পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন লুইস। সন্ধ্যার সময় আরও থাকছে পাহাড়ি ঢলে কুশিয়ারার 2 স্থানে ভাঙন, জকিগঞ্জে প্লাবিত 10 গ্রাম, আখাউড়ায় পানিবন্দী 19 গ্রামের বাসিন্দা। তিস্তার তীর রক্ষায় 100 কোটি টাকা খরচেও মিলছে না সুফল। নড়বড়ে আর্থিক খাতের ওপর ভরসা করে চমক দেওয়ার মতো বাজেট দেয়া সম্ভব নয়, তাই সমালোচনার ক্ষেত্রে সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। অর্থ উপদেষ্টা বলেন, চমক না থাকলেও বাজেটে মানুষের জীবনমান উন্নয়ন প্রাধান্য পেয়েছে। এ সময় পাচারের অর্থ দ্রুত ফেরাতে পারলে IMF এর কাছে হাত পাততে হতো না বলে মন্তব্য করেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। নতুন অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট নিয়ে চলছে নানামুখী আলোচনা সমালোচনা। আগের সরকারের ধারাবাহিকতার গতানুগতিক বাজেট, লক্ষ্যমাত্রা উচ্চাকাঙ্ক্ষী, পূরণ করা সম্ভব নয়, কালো টাকা সাদা করার সুযোগ রাখা অনৈতিক, আসছে এমন নানা মন্তব্য। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সমালোচনার জবাব দেন অর্থ উপদেষ্টা। জানান, সরকার দায়িত্ব নেয়ার সময় অর্থনীতি ছিল ভঙ্গুর, সেই বিবেচনায় চটকদার নয়, মানুষের জীবনমান উন্নয়নকে অগ্রাধিকার দেয়া হয়েছে এবারের বাজেটে। বাজেটটা যেন একটু বাস্তবমুখী হয়, বাস্তবায়নযোগ্য হয়। কথার ফুলঝুরি বলে কোনো কিছু করবো, আশ্বাস দেবো, সেটা কিন্তু আমরা করিনি। জীবনযাত্রাটা যেন সহজ হয়, মানুষের ক্রয় ক্ষমতা যেন বাড়ে, অ্যাটমসফিয়ারটা যেন ভালো থাকে, সেই সাথে কিন্তু আমরা এই বাজেটটা এভাবে সাজিয়েছি। পরিকল্পনা উপদেষ্টা জানান, ঋণ নিয়ে ঋণ পরিশোধের মতো দুষ্টু চক্রে আটকে গিয়েছিল দেশ, সেখান থেকে বের হতে সময় লাগবে। ঋণ নিয়ে ঋণ পরিশোধের যেই দুষ্ট চক্র, এটা থেকে বেরিয়ে আসার এক বাজেটে হবে না, অন্তত শুরুটা যেন আমরা করে যেতে পারি। আগের সরকারের রেখে যাওয়া জঞ্জাল সরিয়ে বাস্তবসম্মত প্রকল্প ব্যয় নির্ধারণের চেষ্টা করা হচ্ছে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। 1113টা প্রকল্পের মধ্যে মাত্র 20-30টি শুধু নতুন প্রকল্প, বাকিগুলো সবই চলমান, মানে আমাদের প্রকল্প না। কালো টাকা সাদা করা নিয়ে প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, আগের চেয়ে উচ্চ করের বিধান রেখে আবাসন খাতে দেয়া হয়েছে এই সুযোগ। সবাই মিলে স্যার আপনারা আলাপ আলোচনা করে চিন্তা করতে পারেন স্যার। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এবার কোরবানির পশুর হাটের খবর।
ঈদুল আজহা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে জমে উঠছে কোরবানি পশুর হাট। প্রতিবারের মতো এবারও ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। পছন্দের পশু কিনতে পেরে খুশি ক্রেতারা। দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা, জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। মঙ্গলবার সকাল সকাল নৌপথ ও সড়ক পথে গরু নিয়ে হাটে আসেন ব্যাপারীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতা বিক্রেতার হাক ডাকে জমে ওঠে হাট। প্রতিবারের মতো এবারও অপেক্ষাকৃত ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। গরু ছাড়াও পাওয়া যাচ্ছে ছাগল ও ভেড়া। ৭৫,০০০ দেই হবে না ভাই, ৮০ হবে না। ছোট আকারের গরু বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০,০০০ টাকায়, আর মাঝারি আকারের গরু কিনতে গুনতে হচ্ছে ৯০ থেকে ১.৫ লাখ টাকা। সাধ্যের মধ্যে পছন্দের পশু কিনতে পেরে খুশি অনেকে, আবার বাজেটের মধ্যে গরু কিনতে আরও অপেক্ষা করতে চান কেউ কেউ। ক্রেতারা বলছেন কোরবানির পশুর দাম তুলনামূলক বেশি। গরু কিনছি ১,৭৫,০০০ টাকা দিয়ে। আমরা এখনো কিনিনি, কিনবো। দাম তো চাচ্ছে বেশি, এখন আমরা বলছি কম, এরই মধ্যে আছে, এখন এর মধ্যে দেখাশোনা চলছে। ব্যাপারীরা বলছেন গরু লালন পালনের খরচ বেড়েছে, সেই তুলনার গরুর তেমন দাম নেই। আবার বড় গরুর চাহিদাও কম। সব মিলিয়ে বাজার দর হিসেবে লোকসানের আশঙ্কা তাদের। পোষাইতেছে না, এটা গরুর যে খরচ হিসেবে পোষায় না। হাটে প্রচুর গরু কিন্তু ক্রেতা নেই, বিক্রি নেই। প্রতারণা, চাঁদাবাজি ও ছিনতাই ঠেকাতে হাটে হাটে বসানো হয়েছে সিসি ক্যামেরা। কাউন্টারে রয়েছে জাল টাকা শনাক্তের মেশিন। নির্বিঘ্নে গরু কেনাবেচা করতে পারে, এজন্য আমাদের পোশাকধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার পুলিশ রয়েছে এবং সাদা পোশাকেও পুলিশের অবস্থান রয়েছে। সুস্থ সবল গরু কিনতে সহযোগিতা করছে প্রাণী সম্পদ বিভাগের ভেটেরিনারি মেডিকেল টিম। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অপহরণ ও গুমের অভিযোগ দাখিল করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। জনগণের ভোটে ক্ষমতায় গেলে শুধু জুলাই আগস্ট নয়, বিগত আমলের সব হত্যা, গুম ও নির্যাতনের বিচার করা হবে বলে জানিয়েছেন তিনি। বিএনপি নেতার অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। 9 বছর ভারতে অবস্থানের পর 11 আগস্ট দেশে ফিরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দেশে ফেরার 9 মাস 23 দিন পর অপহরণ ও গুমের অভিযোগ নিয়ে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান তিনি। সঙ্গে ছিলেন দলের আইনজীবীরাও। চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ জমা দিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপির এই নেতা। শুরুতেই অভিযোগ দিতে কেন এত দেরি, এর ব্যাখ্যা দেন সালাউদ্দিন। প্রত্যেকদিন আমার কার্যক্রমগুলো দেখেন, রাজনৈতিক বিভিন্ন কার্যক্রম, সংস্কার কার্যক্রম, এগুলো নিয়ে এত ব্যস্ত সময় আমার কাটাতে হয়েছে যে আমি আসলে নিজের জন্য আলাদাভাবে কোনো সময় বের করতে পারিনি এতদিন। এদিন শেখ হাসিনাকে প্রধান আসামি করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদ, শহীদুল হক সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন তিনি। আওয়ামী লীগ আমলে গুম, খুন, নির্যাতনের শিকার ব্যক্তিদেরও এগিয়ে আসার আহ্বান জানান বিএনপির নেতা। আমি কি দেখতে চাই সেটা ন্যায় বিচার না, আইন যেভাবে মনে করবে, বিচারে যেভাবে সাব্যস্ত হবে সেটাই আমরা মেনে নেব। বিএনপি ক্ষমতায় আসলে জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী ট্রাইব্যুনালের এই বিচার চালিয়ে নেওয়ার কথাও জানান সালাউদ্দিন আহমেদ। অবশ্যই সেটা শুধু বিএনপির প্রতিশ্রুতি নয়, এই জাতির আকাঙ্ক্ষা, জুলাই আগস্টের শহীদদের রক্তের আকাঙ্ক্ষা, সমগ্র জাতির প্রত্যাশা, এই জনগণের প্রত্যাশা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। সালাউদ্দিনের গুমের অভিযোগ বিচার কাজে সহায়ক হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। যে সমস্ত ভিকটিম ফিরে এসেছেন তাদের মামলাগুলো প্রমাণ করাটা সহজ এবং দ্রুততার সাথে সম্ভব। সেক্ষেত্রে সালাউদ্দিন সাহেব যে এগিয়ে এসেছেন, এটা আমাদের তদন্ত কাজকে সাহায্য করবে। তাজুল ইসলাম বলেন, কোনো প্রতিশোধের জন্য নয়, বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ, আবেগশূন্য ও প্রমাণ নির্ভর। আফজাল হোসেন, সময় সংবাদ। নতুন করে ভারী বৃষ্টিপাত না হওয়ায় সিলেটে কমতে শুরু করেছে বন্যার পানি। তবে কুশিয়ারা নদীর বাঁধের 2 স্থান ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। প্লাবিত হয়েছে জকিগঞ্জের 10 গ্রাম। বসতবাড়ি তলিয়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। কোথাও হাঁটু পানি, কোথাও কোমর মাড়িয়ে চলতে হচ্ছে পথ। বসতবাড়ি ও রান্নাঘরে জ্বলছে না চুলা। খাদ্য সংকটে ভুগছেন দুর্গত এলাকার বাসিন্দারা। পহেলা জুলাই থেকে সরকারি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান
বিজিবি ও পুলিশ বাহিনীতে কর্মরতদের সর্বোচ্চ 15% হারে বিশেষ সুবিধা দেবে সরকার। অর্থ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী 1 থেকে গ্রেড 9 পর্যন্ত 10% এবং 10 থেকে গ্রেড 20 পর্যন্ত 15% হারে বিশেষ সুবিধা দেয়া হবে। এই বিশেষ সুবিধা চাকরিরতদের ক্ষেত্রে ন্যূনতম 1000 টাকা এবং পেনশনভোগীদের ন্যূনতম 500 টাকা হারে দেয়া হবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। আস্থা ভোটের পক্ষে বিএনপি, এনসিপি, জামাত সহ কয়েকটি দল। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে একমত সভায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে 30টি দলের বৈঠক। হুট করে চমক দেওয়ার মতো বাজেট দেয়া সম্ভব নয় বললেন অর্থ উপদেষ্টা। সমালোচনায় সহনশীল হওয়ার আহ্বান। ঋণ করে পরিশোধের দুষ্টু চক্র থেকে বের হতে সময় চাইলেন ওয়াহিদ। এবং পুশ ইন বন্ধে ভারত বাংলাদেশ চিঠি চালাচালি অব্যাহত আছে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। সীমান্ত হত্যা নিয়ে নমনীয়তার সুযোগ নেই। ট্রান্সশিপমেন্ট বন্ধে ক্ষতি হয়নি, কমেছে নির্ভরতা। এই ছিল সন্ধ্যার সময়ে। সঙ্গে থাকুন সময়ে।